এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ওবিসি সংরক্ষণ মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের। বড় জয় রাজ্য সরকারের। রাজ্যের ওবিসি সংরক্ষণ মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের। শুভেন্দু সরকারের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়, অর্থাৎ বিগত 18ই মে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নতুন রাজ্য সরকারের তরফ থেকে, সেটাই বহাল থাকবে। ফলে বর্তমানে ওবিসি তালিকা থেকে বাদের খাতাতেই থাকলো ৭৪টি জনগোষ্ঠী আর অন্তর্ভুক্ত রইল ৬৬টি। আজ হাইকোর্টের ভারপ্রাপ্ত মহামান্য প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চে উঠেছিল ওবিসি মামলাটি। আগামী ৬ সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষকে হলফনামা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই মামলায় ওবিসি তালিকা থেকে ৭৪টি সম্প্রদায়কে বাদ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন মিজানুল কবির। এমনকি প্রাক্তন সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ওবিসি মামলায়, কিন্তু হাইকোর্টে পুরনো রায়কেই বহাল রাখা হলো। তবে বাদ পড়া জনগোষ্ঠীগুলি যে আর কোনোদিন নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না, এমনটা কিন্তু বলা হয়নি। শুনানির সময় মামলাকারীর পক্ষের আইনজীবী কিশোর দত্ত জানান, রাজ্যের রাজনৈতিক ক্ষমতা বদল হওয়া মানে আগের সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করতে পারে না বর্তমান সরকার। বিগত সরকার যে সম্প্রদায়গুলিকে ওবিসি সংরক্ষণে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশেই নতুন করে তার তালিকা প্রস্তুত করেছিল কিন্তু সরকার। সেই অনুযায়ী বহু জনগোষ্ঠী ওবিসি সংরক্ষণ পেয়েছিল। এরপর সেই সংরক্ষণের ভিত্তিতেই স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এমনকি চাকরিতেও জয়েন করেছে অনেকেই। কিন্তু এখন সেই সংরক্ষণ বাতিল ঘোষণা মানে একাধিক সমস্যা তৈরি করা। এই দিন আদালত জানায়, ওবিসি মামলায় বিস্তারিত হলফনামা ছাড়া বিবেচনা করাটা বেশ কঠিন। তাই হলফনামা পাওয়ার পরে পরবর্তী শুনানিতে সমস্ত দিক খতিয়ে দেখা হবে। এরপর অ্যাডভোকেট জেনারেল সময় চেয়ে নিলে কোর্টের তরফ থেকে ৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আসলে প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল প্রকৃত প্রাপ্যদের বঞ্চিত ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণের তালিকা বানানো হয়েছিল। এরপর সেই ওবিসি সার্টিফিকেটের জেরে অনেকেই চাকরিতে জয়েন করে। সম্প্রতি এই সমস্ত পদগুলিকে পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয় মন্ত্রিসভার বৈঠকে। দেখার বিষয় এই যে এবার কি করে প্রাক্তন রাজ্য সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস।